আজকে রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। এগুলো হচ্ছে মশলা পাতা। তো গরুর মাংসটা আমার রান্না করা প্রায় শেষ, একদম ভুনা ভুনা করব। শেষের দিকে একটু মশলা পাতা দিয়ে দিলাম, এটার ঘ্রাণটা খুবই সুন্দর। আর মশলা পাতা আমার বারান্দায় টবে লাগানো গাছটা, সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি রান্নায় ব্যবহার করি। আর চুলায় গরম ভাত ফুটছে, গরুর মাংস সুন্দর করে ভুনা ভুনা করা হয়ে গেছে। আর এখানে যে আমড়া ডাল, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, ঝটপট রান্না করে ফেললাম। এখন দুপুরের খাবার খেতে হবে। আমার বাচ্চারা আমড়া ডাল খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো এখন আমরা সবাই মিলে একসাথে খাবো গরম গরম সাদা ভাত, গরুর মাংসের ভুনা আর আমড়া ডাল। গরুর মাংসটা ভুনাটা সেই টেস্টি হয়েছে, সেই টেস্টি। আর মশলা পাতা দেওয়ার কারণে আরও বেশি মজা লাগে। এটা আপনারা বারান্দায় একটা গাছ লাগিয়ে রাখতে পারেন, মাংস রান্নার সময় ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিবেন। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খুবই ভালো টেস্ট আসে মাংসে। আজকে তো পবিত্র ঈদে মিলাদুন্নবী, খুব আনন্দের দিন আমাদের, কারণ আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মবার্ষিকী আজকে। স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে রান্নাটা শুরু করেছি। বাচ্চাদের স্কুলে মিলাদ মাহফিল ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। এটাই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না বান্না। খুব বেশি কিছু করিনি। আর এই যে গরম ভাত টকবক করে ফুটছে। আল্লাহ হাফেজ।